নমস্কার, আমি ডক্টর অরিজিৎ ঘোষ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, মিশন হসপিটাল, দুর্গাপুর। আমার কাছে প্রায়ই পেশেন্ট আসে এবং বলে যে ডাক্তারবাবু ঘাড়ে খুব স্পন্ডিলাইসিস হয়েছে। তাহলে আমরা একটু জেনে নিই সার্ভাইকাল স্পন্ডিলাইসিস কাকে বলে। অ্যাকচুয়ালি সার্ভাইকাল স্পন্ডিলাইসিস একটা লুজ টার্ম যেটা এনকম্পাস করে কিছু সিমটমস এবং কিছু রেডিওলজিক্যাল ফিচার্স। সিমটমসের মধ্যে মেন হচ্ছে ঘাড়ে ব্যথা, মাথা ঘোরা এবং তার সাথে যদি এক্সরেতে আর্থ্রাইটিস থাকে অথবা যদি কোনো ডিস্ক স্পেস রিডাকশন থাকে, তাহলে সব মিলিয়ে আমরা সার্ভাইকাল স্পন্ডিলাইসিস বলি। এবং এর কিন্তু বিভিন্ন কারণ হতে পারে, একটা কারণ কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলাইসিস নয়। এর মধ্যে কিছু আছে মাইনর কারণ, যেমন মাসল স্প্যাজম হতে পারে, কোনো কারণে অনেকক্ষণ ধরে ড্রাইভিং করেছে বা কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে করেছে, অথবা শোয়ার দোষেও হতে পারে, পশ্চারের দোষেও হতে পারে, এটাগুলো খুব কমন। এছাড়া সার্ভাইকাল স্পাইন আর্থ্রাইটিস হতে পারে, আর সার্ভাইকাল মায়োলোপ্যাথি হতে পারে, হুইচ ইজ সিভিয়ার। মায়োলোপ্যাথি মানে হচ্ছে যে স্পাইনাল কর্ডের চেঞ্জ এসছে ডিউ টু লং স্ট্যান্ডিং প্রেশার অন দ্য স্পাইনাল কর্ড, এবং তার ফলে লোয়ার লিম্ব মানে পায়ের দিকে উইকনেস, গেট ডিস্টারবেন্স হতে পারে এবং ইভেন লস অফ বাওয়েল অ্যান্ড ব্লাডার। সো সার্ভাইকাল মায়োলোপ্যাথি ইজ আ সিরিয়াস কন্ডিশন অ্যান্ড এটা আবার র্যাপিডলি প্রোগ্রেসিভও হতে পারে। সুতরাং এইগুলো ডায়াগনোসিস করাটা কিন্তু খুব দরকার, যে কী কারণে ঘাড়ে ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটা কি মাস্কুলোস্কেলিটাল ব্যথা, না এর সত্যি এর পেছনে কোনো অর্গ্যানিক কারণ আছে, যেমন আমি বললাম সার্ভাইকাল মায়োলোপ্যাথি হতে পারে, স্টেনোসিস হতে পারে, অথবা ডিস্ক প্রোল্যাপস। তাহলে বেশিরভাগ পেশেন্টদের ক্ষেত্রে হিস্ট্রি আর ক্লিনিক্যাল এক্সামিনেশানেই আমরা বুঝতে পারি মোটামুটি রোগটার কোনো অর্গ্যানিক বেসিস আছে কি না। যদি থাকে তাহলে, যেমন হাতের দিকে ব্যথা যদি যায়, হাত ঝিনঝিন হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি নার্ভ রুটের ওপর প্রেশার আছে, এবং এই ক্ষেত্রে সেই সব পেশেন্টদের আমরা কিন্তু এমআরআই করতে সাজেস্ট করি, এবং এমআরআই করলেই মোটামুটি অনেক ক্ষেত্রেই ডায়াগনোসিসটা খুব পরিষ্কার হয়ে যায় যে কী কারণে ওনার ব্যথাটা হচ্ছে। যদি এটা সিম্পল একটা ডিস্ক প্রোল্যাপস হয়, তাহলে কিন্তু অনেক সময় এক্সারসাইজ, ফিজিওথেরাপি এবং ব্যথার ওষুধ, মাসল রিল্যাক্সেন্ট দ্বারা ব্যথার উপশম হয়ে যায়। এবং লং টার্মের ক্ষেত্রে আমরা আবারও বলি যে সার্ভাইকাল স্পাইন মাসলস যেগুলো আছে সেগুলো স্ট্রেংথেনিং করার জন্য এক্সারসাইজ, এতেই বেশিরভাগ পেশেন্টের নিরাময় হয়। কিন্তু বললাম যাদের সিরিয়াস ডিজিজ আছে, যেমন আইদার হতে পারে মায়োলোপ্যাথি অথবা ডিস্ক প্রোল্যাপস অথবা ইনফেকশনও অনেক সময় হতে পারে। আর একটা হতে পারে ইনস্টেবিলিটি মানে যে হয়তো ফ্যাসেট জয়েন্ট বা সার্ভাইকাল স্পাইনের জয়েন্টগুলো এতটাই নষ্ট হয়ে গেছে যে পুরো স্পাইনাল কলামটা একটু নড়বড়ে হয়ে গেছে, তো সেইটাকে আমরা বলি ইনস্টেবিলিটি। এইগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে স্পাইনাল সার্জন বা অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করতে হবে, এবং সময়োপযোগী ট্রিটমেন্ট করলে কিন্তু অনেকাংশেই পেশেন্ট সুস্থ হতে পারে। যদিও নিউরোলজিক্যাল রিকভারি কতটা হবে সেটা কেউই আমরা আগে থেকে বলতে পারি না, কিন্তু সিমটোম্যাটিক রিকভারি কিন্তু অনেকটাই হয় এবং এর প্রোগ্রেশনটা বন্ধ হয়, এটাই মূল। এবং লং টার্ম যেগুলো নন স্পেসিফিক ব্যাক পেন, তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো যে সার্ভাইকাল স্পাইন এক্সারসাইজ ইজ a very useful tool to prevent further recurrences. Thank you.